গঠন হয়েছে। বিষয়টি আসলে এমন নয়, আমাদের যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য এবং রাজনৈতিক যে আমাদের মেইন যে এটা যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তো নির্বাচন কেন্দ্রিক জোট মহাজোট এটি আসলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আমরা পৌঁছাই নাই বা যাই নাই। নির্বাচনী জোট কবে নাগাদ হবে এটা আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই গণ অধিকার পরিষদ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত আমরা বিএনপির সাথেও আমাদের সুসম্পর্ক রয়েছে, জামাত ইসলামের সাথেও রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথেও আমাদের একটা গুড কানেকশন এবং সুসম্পর্ক রয়েছে। আমরা সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখতে চাই। নির্বাচনী পরিবেশ তৈরি হবে, তফসিল ঘোষণা হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব আসলে কার মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় আমরা জোট করব, অথবা আমাদের এমনও সিদ্ধান্ত রয়েছে যে আমাদের নেতৃত্বে একটা জোট হতে পারে। তো সব কিছু বিবেচনা করে আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন কেন্দ্রিক জোট এর বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হব। আরেকটি বিষয় ইতিমধ্যে জানেন, আমাদের জোটেরটা শুনতেছি এটা ঘটনা একেবারেই মানে আমাদের জামাতের সাথে বৈঠক হয়েছে গত পরশুদিন। এরপরে হয়তো দু একটা মিডিয়া, আমিও দেখেছি কালের কণ্ঠ, দৈনিক আমার দেশ সহ বেশ কয়েকটি মিডিয়া এরকম নিউজ করেছে যে জামাতের সাথে গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট গঠন ইত্যাদি। বিষয়টা আসলে এমন নয়, মানে নির্বাচন নিয়ে সামগ্রিকভাবে আলোচনা হচ্ছে, বিএনপির সাথে আলোচনা হচ্ছে, অন্যান্য দলগুলোকে নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আসলে চূড়ান্ত যে জোট গঠনের বিষয় এটা এখনই সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্ত আসলে তফসিল গঠনের পরেই হবে। তবে আপাতত আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই আলোচনা চালাচ্ছি। আমাদের টার্গেট একটাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের একটা ঐক্যবদ্ধ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দিকে যেতে হবে। আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, বিচ্ছিন্নতা একটা ধরেন যে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকে, তাহলে কিন্তু এখানে পরাজিত শক্তি আবারও সুযোগ নেবে। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আমাদের মধ্যে কোনো বিভেদ বিভাজন রাখা যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তখন যে যার মতো নির্বাচন করবে। কেউ যদি বিএনপির সাথে জোট করতে চাই করবে, কেউ যদি জামাতের সাথে জোট করতে চাই করবে, কেউ যদি মনে করে যে না আমরা কোনো জোটেই যাব না, আমরা আমাদের নেতৃত্বে একটা করব, সেটাও হতে পারে। এটা আপনার আসলে তফসিল ঘোষণার আগে কোনোভাবেই পরিষ্কারভাবে বলার সুযোগ খুব একটা নেই। এই জন্যই আমরা বলেছি যে নির্বাচনী তফসিল ঘোষণার পরেই আমরা এই জোটের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে যাব। আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা জানেন যে পিআর পদ্ধতি নিয়ে নানান আলোচনা হচ্ছে। আমরা আসলে এই পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন কেন চাই? কারণ আপনি দেখেন স্বাধীনতার এই 54 বছরে মোটা দাগে যে দুটো সিস্টেম আমরা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেম, আর একটা ওয়েস্টমিনস্টার বা সংসদীয় গণতন্ত্র। এই দুটো সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের জনগণ কিন্তু খুব একটা উপকৃত হয় নাই। আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারও দেখেছি, আমরা সংসদীয় সরকারও দেখেছি। এই দুটো সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে কোনোভাবেই জনগণের কল্যাণমুখী যে বাংলাদেশ সেটা কিন্তু বিনির্মাণ হয় নাই। বারবার ফ্যাসিবাদের কবলে এদেশ পড়েছে, বারবার ফ্যাসিবাদ দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। এই জন্যই আমরা বলেছি এখন আমাদের নতুন মডেল লাগবে, নতুন সিস্টেম লাগবে, যে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে আগামীতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না। যাতে আগামীতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, স্বৈরাচার তৈরি না হয়, এজন্যই আমরা বলেছি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হলে এই নির্বাচনের মাধ্যমে কোনো একক দলের হাতে মানে ওই একক সংখ্যাগরিষ্ঠতা যাবে না, এবং একক সংখ্যাগরিষ্ঠতা না গেলে তার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হবে না। আপনি এটা জেনে থাকবেন, যখন একজন ব্যক্তি একচ্ছত্র ক্ষমতা পেয়ে যায় তখন কিন্তু তার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়, যে আমি প্রধানমন্ত্রী, আমি দলের প্রধান, আমি সংসদেরও প্রধান, অটোমেটিক্যালি হয়ে যায়। আবার আমি যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাই তখন তো আমি যা ইচ্ছা তাই করি। তো আগামীতে যাতে এরকম একচ্ছত্র ক্ষমতা কোনো একক দল বা ব্যক্তি না পাই, এজন্যই আমরা ক্ষমতার যে ডাইভারসেশন বা ক্ষমতার যে সমবন্টন এটার উপরে জোর দিচ্ছি। এই জন্য পিআর সিস্টেমের কথা আমরা বারবার বলে আসছি। পিআর সিস্টেমের পজিটিভ নেগেটিভ দুটো সাইডে আছে, কিন্তু আমরা সবগুলো দিক বিবেচনা করেছি, অ্যানালাইসিস করেছি। আমরা অ্যানালাইসিস করে দেখেছি নেতিবাচকের চাইতে পজিটিভ দিকগুলোই বেশি। এবং তারা যে ধরনের কথাগুলো বলার চেষ্টা করছে যে পিআর সিস্টেম হলে যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে তারা দুর্বল সরকার হবে, এখানে বিদেশি শক্তি আবারও এখানে একটা আধিপত্যবাদ চালানোর তাদের চেষ্টা থাকবে, সুযোগ থাকবে, এগুলো একবারেই মুখরোচক কথা। বিগত সরকারগুলো তো আরেকটা দেশের মানে পুতুল সরকারে পরিণত ছিল, সরকারই ছিল না বলা যায়। ভারতের প্রেসক্রিপশনে তারা এখানে একটা অঙ্গরাজ্যের মতো দেশ চালিয়েছে। তো সেই পুতুল সরকার না হয়ে কিছুটা দুর্বল সরকার হলেও ওই সরকারের চাইতে আমি মনে করি ভালো, বেটার, যদি তারা দেশপ্রেমিক হয়। আমাদের মেইন টার্গেটটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি? যে সরকার ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশপ্রেমিক হবে এবং দেশপ্রেম নিয়ে তারা দেশ চালাবে। আদারওয়াইজ কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট দেশ চালাতে পারবে না। যদি ওই আওয়ামী লীগের মতো ভারতের তাবেদারি
ভারতের সেবা দাসে পরিণত হয়ে ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাস্তবায়ন করবে বাংলাদেশের মাটিতে বসে, এটা আগামীতে হবে না। এদেশের জনগণ এটা হতে দেবে না, মেনে নেবে না। এজন্যই আমরা বলেছি পিআর সিস্টেম ইজ বেটার দেন আপনার ওয়েস্টমিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্সিয়াল। তো সেই জায়গা থেকে আমাদের বক্তব্য ক্লিয়ার। এখন এখানে আমাদেরটাই বাস্তবায়ন হবে এটা আমরা বলছি না, আমরা বলছি যে অধিকাংশ রাজনৈতিক দল জনগণ যদি চাই আপনারা ইমপ্লিমেন্ট করেন। এখানে 100তে 100টা ব্যক্তি বা দলেই একমত হতে হবে, নো। অধিকাংশ ব্যক্তি কী চাই, অধিকাংশ রাজনৈতিক দল কী চাই, দ্যাট ইজ দ্য কনসার্ন। এটা যদি সরকার কনসার্নে নেয় তাহলে সেটা বাস্তবায়ন হবে।